কথা আমার বোনের হাত দিয়ে গটি জ্বালা খাই ফেলছিস। এখন আমি একটা সুন্দরী মেয়ে আসাল কেবল মাত্র বাজায় আছে সময় পাই নাই, আর তুই আমার পিছু লাগিস না। আজকে তোর একদিন কি আমার একদিন, ওরা খারাপ। তাতে এক কাম করুন, হুজুর সাহেবের কাছ থেকে পানি ভরাই না দেন, সব ঠিক হয়ে যাবে। ঠিক বলছেন, আমি এখন যাচ্ছি। কি আর বলেন ভাবি, ওই হুজুর সাহেব পয়লা দিতে চাইবো না, এই অনেক কামের হুজুর তো, এই আমার কথা কইলে, আমার কথা কইলে দিব। আচ্ছা ঠিক আছে, আমি হুজুর সাহেবকে গিয়ে বলবো যে আমাদের খালা পানি পড়া দিতে বলেছে। আর দূর এইটান খালা সালা কইনা যায়, এই খালা সালা এইটান হুজুর সাহেবের অক্ষর 2 চক্ষের বিষ। এই ভদ্রভাবে কথা বলবো। তাই কি বলবো খালা? এই আন্টি ম্যাডাম এই কথাগুলি হুজুর সাহেব খুবই পছন্দ করে, তাদের তো আমারে ম্যাডামকেই দেখে। ও ঠিক আছে, আমিও আপনাকে ম্যাডামই বলবো। জি কইন যে একটা আমি যাই। হ্যাঁ আচ্ছা। আটা ভালো না, কথা কম বলবেন। ধরবে হয় নাই তো। আমার কি আসছে এই অবস্থায়? আরে আপনি আপাতত বাথরুমে যান। কাছে মুভিস দেবে বাথরুমে। আমি বাথরুমে যাচ্ছি, কেউ আসছে না। আমি দেখতেছি, আমি না বললে বেরোবেন না। চলুন। এই, এদিকে, এদিকে। এই, কি দান কি আপনি এরকম করে এরকম এর মধ্যে ঢুকতেছেন কিসের জন্য? জরুর জানি না জীবনে কত পাপ করেছি, কত ভাবে আমাদের প্রায়শ্চিত্ত করতে হবে। শুনুন, আমাদের জন্য একটা ভয়ঙ্কর দুঃসংবাদ আছে। ওরে ভাই, এরকম অস্থির নাই, আপনি ঘটনাটা কি সেটা বলেন, সংবাদটা কি? শোনো, আমাদের বাড়িওয়ালার মেয়ে বড় পাগলি, আর একটা নতুন পাগলি ভাড়া করেছে আমাদেরকে সাইজ করার জন্য। বলেন কি, আমাদেরকে সাইজ করবে? হ্যাঁ শোনো, হয়েছে কি, আমি তো অফিসে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে নেমে জেনে গেটের কাছে গেছি, অমনি দেখি কি ওই নিউ পাগলি আমাদের ভেবে অন্য একটা লোককে সাইজ করছি। এসব মুহূর্তে আমার ব্রেন তো মনে করো খুব কাজ করে। আমি করেছি কি, আমাকে সাইজ করার আগে দিয়েছে একটা দৌড়। খুব ভালো কাজ করেছেন, আপনি তো বেঁচে গেছেন। হাই হাই, মানে এখন যা শুরু হয়েছে, তাহলে আমাদের কি হবে? আমরাও তো মার খাবো। আচ্ছা নাজমুল ভাই, নাজমুল ভাই তো নাই, সে তো সকাল থেকে বাইরে, এখন কি হবে? সে তো কোনো কিছু জানে না। না, আরামসে খুশি মনে গেট দিয়ে ঢুকবে আর অমনি সাইজ হবে, অমনি সাইজ হবে। অমনি সাইজ হবে, এখন কেমনে? তুমি তো পারো, দেখো তো আমি কি সুন্দর লাগাইলাম দাড়ি। আরে রাখেন আপনার দাড়ি, আরে আরে রাখো তোমার ওইটাই। তুমি এরকম করতেছো কি জন্য? হ্যাঁ কি হয়েছে? আপনি একটু কথা কম বলবেন। কেন আমি কি করছি? এদিকে সরো। কি ব্যাপার তোমাদের হয়েছে? আপনি একা একা নিচে নিচে বাথরুমে থাকেন। এই তোমাদের হয়েছে কি? কে ডাকাতে এসেছে নাকি? পাগল 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 না, সরি, পাগলি। কোথায় পাগলি? কোথায় থেকে আছে? পাগলি পাগলি, মার লাগলে তখন বুঝবেন। পাগলি, আমি পাগলি মুগলি ডলাই দেখি। শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো, তোমাদেরই মন ভরাবো। কেমন আছিস মা? আমি তো ভালো, আপনি ভালো আছেন? তা তো ভালোই। শোন, আসছিস যখন লক্ষ্মী মেয়ের মতো থাকবি, আবার কিন্তু আমার পিছনে লাগবি না। ও আল্লাহ ফুপু, এটা আপনি কি করছেন? আমি আবার আপনার পিছনে কবে লাগতে গেলাম ফুপু? না লাগলে তো ভালোই, লক্ষ্মী মেয়ে। এনে তোর পানি। ওরে আল্লাহ, আস্তে আস্তে আস্তে।
এবার বলতো কি হয়েছে, হাঁপাচ্ছিস কেন? শোন করছে বুবু, আপনিও শুনেন। আপনাকে ঢাকা শহরে কেবলমাত্র বাসেরতে এসে নামছি, বাসেরতে যেই পাউডার দিছি আমি পিছন ফিরে তাহা দেয় কি এক সাল আমার দিক তাহা আমরা কেলা আছে। আল্লাহ বুবু, সুন্দরী হওয়া যে কি জ্বালা এটা আপনি বুঝবেন না। মনে করেন বাসেরতে নামছি, রিক্সায় উঠলাম, ও আল্লাহ সেই সাওয়াল দিয়ে পিছে পিছে আমি রিক্সাওয়ালার ডাক দেই, সেই সাওয়ালও রিক্সাওয়ালার ডাক দেয়। আল্লাহ রে আল্লাহ, রিক্সাতে এসে যেই বাসার সামনে গেটের কাছে এসে নামছি, পিছন ফিরে তাহা দেয় কি ওই সাওয়াল রিক্সাতে নামে। মাথাটা তো চান্দিটা গরম হয়ে গেল বুবু, সাথে সাথে ওই সাওয়ালের ডাক দিলাম, ডালতে জিজ্ঞেস করলাম, ও আল্লাহ, খোঁজ নিয়ে দেখি ওই সালতে যে আপনাদের উপরে যে 3 বদমাইশ তাই না, সেই 3 বদমাইশের এক বদমাইশ দেশিও ঝাড়িয়ে একেবারে এমন দাবরানি দিছি, এক বাবরের গোতে বাসার মধ্যে ঢুয়ো দিয়ে শেষকালে এখানে আসলাম। এই ছেলেটার একটা চোখটি একটু ট্যাগরা। আরে না ফুপি, ওই আসল বান্দরটাকে নিশ্চয়ই দাবরানি দিচ্ছে। এই ভি, একদম চুপ কর। আর শোন, ওই ছেলেটার মাথার চুলটি একটু কোকড়া। এই আহু, একটু কোকড়া কোকড়া ছিল। হায়, হ্যাঁ? তুই, আমি এমনি একটা পেন্ট নিয়ে নানান ঝামেলার মধ্যে আছি, আর এর মধ্যে তুই না জেনে বুঝে শিট 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 আমি আবার কি করলাম? বুঝতে পারছিস না? ফুপির অনেক প্রাণের বন্ধুর গায়ে আঘাত করেছিস তুই। আল্লাহ, আমি বুঝতে পারি না কই অবস্থা। আরে আগে আগে দেখ না, আর কত কিছু দেখতে হবে। না জেনে বুঝে এটা করতে গেলি কেন? আমি তো মানে অ্যাকশন শুরুই করিনি, তাতে আমার খবর এই অবস্থা হয়ে গেছে। শেষকালে কি হয় বাবু, তোকে তোকে বাবু, সরি সরি বাবু, আমি কোন জানি না, না জানি করে ভালাচ্ছি। এই খবর এই অবস্থা ছিল কমে তো আ বাবু, আমি চিন্তা করে কিছু করি নাই তো। ওয়ালাইকুম আসসালাম। সকালে হাঁটতে বেরিয়েছিলি বুঝি? জি, একটু কাজে বেরিয়েছিলাম। ও, আমি ভেবেছিলাম তোমাদের ওখানে যাব। হাজি সাহেবের কোনো খোঁজ নেওয়া হয়নি। চল তোমার সাথে যাই। না না, জি উনি ভালো আছেন। তা তো থাকবেই, তোমরা এত যত্ন নিচ্ছ, তারপরেও আমার দায়িত্ব বলে একটা কথা আছে না। দাড়ির এমন কি পুষ্টিগুণ আছে যে হ্যাঁ, তাহলে চলেন। চলো। আপনাকে খুবই টায়ার্ড লাগছে। হ্যাঁ, হেঁটে আসলাম তো। তাহলে তো 4 তলায় উঠতে আপনার কষ্ট হবে, আপনি একটু রেস্ট করেন তারপরে আসেন। না মানে একবার বাসায় ঢুকে গেলে আর তো বেরোনো হবে না। তাহলে আপনি চলো চলো চলো, আসেন 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 আসেন। আমি এই রুম থেকে বেরোবেন না, আমি না বলবো। আপনি বসেন, আমি দেখি ভাইজান কোথায়। প্লিজ। দাড়ির এই অবস্থা কেন? ইন্দুরে খায়া ফেলছে। দাড়ির এমন কি পুষ্টিগুণ আছে যে ইন্দুরের দাড়ি খাইতে হলো? সেটা আপনি ইন্দুর রেজা জিজ্ঞাসা করেন, আমার জিজ্ঞেস করতেছেন কেন? তেরা কথা না কইয়া ঘটনা কি ঘটছে এটা জলদি কর। ও, ঘটনা হলো যে ওই রাত্রে ঘুমানোর সময় আমি ওই দাড়িটা খুইলা টেবিলের উপরে রাখছি। সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠে দেখি টেবিলের উপরে দাড়ি নেই। খুঁজি 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 কোথাও না দেখি এক কোনাতে পড়ে আছে, কুচি কুচি করে কাটা। ইন্দুরে খায় ফেলছে। খাইছে ইন্দুরে, পড়ছেন কেন এটা আবার? তাহলে কি করবো, আর তো দাড়ি নাই। ওই একটা দাড়ি সেটা ঠিক মতো রাখতে পারেন না, আপনি পারেনটা কি? আরে ভাই আস্তে, আপনার দেশ বাড়িতে নাপিত ইন্দুর আছে সেটাকে আমি জানি। তো কথা বলেন মিয়া।
সব আমার দোষ, সব আমার দোষ। দেখুন এটা যে ফলস, এটা তো দেখে বুঝে বলাই, দেখে বুঝে বলাই, কিছু করার নেই। এখন আজকে কি হবে? খেয়েছি ফুললি ধরা খেয়েছি, আমরা ধরা খেয়েছি। নেগেটিভ কথা, খালি নেগেটিভ কথা, কোনো কথা বলতে পারে না। এখন কিভাবে ধরা খাবো না সেটা বলো। হ্যাঁ, সেরকম কোনো বুদ্ধি পাবো কিনা সেটা দেখো। ভাই, আমি একটা চমৎকার বুদ্ধি পেয়েছি। না বল। শোনেন, এখন তো মডার্ন যুগ, মানুষ বিভিন্ন রকম স্টাইল করে চুল কাটে, দাড়ি কাটে। আমরা যে আঙ্কেলকে স্ট্রেট কাট বলে ফেলবো যে আঙ্কেল উনি তো ইউরোপে যাওয়ার একটা চান্স পেয়েছে, মানে চান্স পাবে, তো ওই ভিসার জন্য লাইনে দাঁড়ানো রাখতে পারে, এই জন্য স্টাইল করে আগে ভাগেই দাড়িটা কেটে ফেলেছে, ব্যাস। ভালো হচ্ছে ভাই। শোনো, বলদ সলদের সঙ্গে মিশার নানান সুবিধা আছে, কিন্তু এখন যদি বলদামি করো না, থাপড়ে কানের পর্দা ফাটাই ফেলাম। ফালতু কোথাকার বুদ্ধি বের করছে একটা। ভাই ফোন নিয়ে আয়, ফোন নিয়ে আয়, তাড়াতাড়ি যা। করবেন না? ফলস দাড়ি টান দিলেই তো খুলে যাবো। রেজাল্ট দিয়ে সেভ করার দরকার আছে গাধা। হ্যাঁ তাই তো। জহরুল, তুমি তো দেখছি পুরোপুরি বলদ হয়ে গেছো। আরে বাবা, এটা তো ফলস দাড়ি, টান দিলে এমনিতে উঠে যাবে, ফোনও যথেষ্ট। তুমি আবার রেজাল্ট নিয়ে এসেছো। আচ্ছা নাজমুল ভাই, যেহেতু এটা ফলস দাড়ি, ফোনের তখন দরকার নেই, রেজারের যেমন দরকার নেই, ফোনও দরকার নেই। আপনি খামাখা ওকে ফোন কেন আনতে বলেন তো? বলদ সলদের লগে মিশার নানান সুবিধা আছে, কিন্তু এখন বলদ আমি ভালো লাগতেছে না। থাপ্পড় দিয়ে পর্দা ফাটাই ফেলাম ঠাস করে। এই জায়গাটা ভালো করে বাইকে দিতে হবে। এদিকে একটু কম হয়েছে। ওইদিকে দরকার নাই, দরকার তো ওই জায়গাটা কে দাঁড়া। না একটু লাগে। আচ্ছা, সুপার গ্লু আছে? আমার কাছে না ভাই, ওই যে মগলেশ ভাইয়ের কাছে আছে। হ্যাঁ আমার কাছে আছে, কিন্তু খুবই সামান্য আছে ভাই। এই যে আমার এখানটা একটু ফাঁক হয়ে গেছে, তো এখানে দিলে ওটা শেষ হয়ে যাবে। আচ্ছা নাজমুল ভাই, আপনি সুপার গ্লু দিয়ে কি করতে চান? কি করবে? ওর ঠোঁটে লাগামো, ওখানে নিয়ে গেলেই তো বক করবো। ওই জন্য আমার টোটাল লাইন দেবে, আমি বক করবো না, মুখ বন্ধ করে রাখবো। শিওর? হ্যাঁ শিওর। এখন বন্ধ করো। বললাম আমি যে একটা কথা আপনি বলবেন না, মুখে সুপার গ্লু দিতে। ভাইজান বসেন এখানে। আঙ্কেল চল। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তাহলে এমন অবস্থা কেন? মানে আঙ্কেল, আমাদের ওই আমাদের দেশে তো অনেক ডাস্ট, যে কারণে আসলে ওই তার মুখে এক ধরনের চুলকানি হয়েছে, স্কিন ডিজিজ। তা আমি বলেছিলাম তো দাড়ি একদম ফেলে দিতে, কিন্তু উনি তো আবার হজ করেছেন, হাজি মানুষ, ধর্মপ্রিয় মানুষ, তো উনি কোনোভাবেই চাচ্ছেন না ফেলতে। বাহ, খুব ধর্মবিরুদ্ধ। তা মুখে শেভিং ক্রিম কেন? আঙ্কেল, এটা আপনি যা ভাবছেন তা না, এটা আসলে এক ধরনের ওষুধ, শেভিং ফোম না। মানে এটা ওই চুলকানিটাও অনেকটা ভালো হয়ে যায় আর মুখটাও ফ্রেশ থাকে। তাই নাকি? যাদের মুখে দাড়ি নাই তারাও কিন্তু এটা লাগাইতে পারে। মানে আপনি যদি লাগান, দেখবেন আপনার মুখের ভিতরে একদম ফ্রেশনেস চলে আসছে, এবং চর্মরোগ যদি থাকে থাকবে না, একদম চকচক করবে। দাঁড়ান, ঠিক আছে, মানে আঙ্কেলের তো আসলে খামাখা বলে লাভ আছে। আঙ্কেলের তো স্কিন কত মসৃণ, অনেক চমৎকার, কোনোই দরকার নাই। হ্যাঁ, আমার মুখ খুব মসৃণ, চুলকানি টুলকানি নেই।
আচ্ছা, আধা ঘন্টা হয়েছে না? মানে আপনাকে যখন এখানে মানে এনে আমি বসালাম, তারপরে ভেতরে ওনাকে আনতে গেলাম, তো তখন দেখলাম যে উনি মানে এটা লাগিয়ে কমপ্লিট করেছেন। তো সেই অর্থে আঙ্কেল এটা শেষ হতে আসলে আধা ঘন্টা, শেষ হতে আধা ঘন্টাই লাগবে। আঙ্কেল আমি তো, আমার কাছে মনে হচ্ছে যেহেতু স্কিন ডিজিজ, তার উচিত দাড়িটা ফেলে দেওয়া। তা আমি তো বারবার করে বলছি, কিন্তু সে আমার কথা শুনছে না। আপনি যদি একটু বলেন তাহলে হয়তো ফেলবে। আমি বলবো? অবশ্যই আপনি বলবেন। আপনি যা বলবেন আমি তাই করব। আপনি যদি বলেন 6 তলা থেকে লাভ দাও, তাই দিব, কারণ আমি আপনার শ্রদ্ধা করি। হ্যাঁ, আমি জানি আপনি আমাকে খুব শ্রদ্ধা করেন, তবে যেহেতু অসুস্থ আমার মনে হয় দাড়িটা ফেলে দিন। ওষুধ আধা ঘন্টার কথা বলছেন আপনাকে, আপনি খামা খাব, আপনি কি বোঝেন নাই? আপনি আধা ঘন্টা রাখতে হবে তো এটা। ঠিক আছে, তোমরা তাহলে থাকো, আমি বিকেলে আসবো। অবশ্যই। আঙ্কেল হয়েছে ভাত খায়া যান, মুরগির মাংস আছে। এটা তো খুবই, আঙ্কেল খেলে আমাদের খুবই ভালো লাগতো, কিন্তু আঙ্কেল হয়তো মানে এখনো গোসল করেননি, নামাজ পড়তে যাবেন। হ্যাঁ তাই, আমি তাহলে উঠি। আবার আসবেন। আসসালামু আলাইকুম। আঙ্কেল আমার জন্য দোয়া করবেন, আমার চর্মরোগ। এই মুকেশ, আঙ্কেলকে একটু আগে দাও। জি, হ্যাঁ, আসুন আঙ্কেল, আসুন। ইসলাম। আপনার বললাম আমি যে একটা কথা আপনি বলবেন না, মুখে সুপার গ্লু দিতে বললাম, তারপর আপনি কথা বললেন নেই। কথা বলবো না মানে? আঙ্কেল আমাকে কি পরিমাণ শ্রদ্ধা করে, সম্মান করে আপনি জানেন? আমি যদি কথা না বলতাম তাহলে আঙ্কেল মনে করতো আমি বেয়াদব। ধরা গেলে বুঝতেন, গেডিটা ধৈর্য যখন সবাই বাইক করে দিত তখন বুঝতেন। ওটাই মাথা মুড়িয়ে ঘরে ঢেলে মুখে চুন কালি মাখিয়ে এই বাড়ি থেকে ঘাট ধরে বের করে দিত। এই এত কিছু করার পরও আবার অপমান করতো। না, তার একটা মাইয়া আছে না, তার লোকে বিয়ে দিয়ে আপনার ঘর জামাই রাখতো না, আঙ্কেলটা দেখে এত নিষ্ঠুর মনে হয় নাই। আপনার তো জুতা দিয়ে বাইরে এলেও আপনার মান সম্মান জীবন, আপনি তো মানিল। অবশ্যই অবশ্যই আমি মানিল। এই মানিল কই? আপনি যে তার বললেন যে ফোম ইউজ করতে, ওষুধ ইউজ করতে, ফোমের দাম কত জানেন আপনি? আচ্ছা, আমার চুলকাইতেছে কি জন্য? মানে এই ফোন করতে গেছে? হ্যাঁ, ফুটপাথ থেকে। না কি? মুকেশ, দেখো তো কে আসছে। ভাবি জি, কি আপনার সমস্যা কি? হ্যাঁ, কথা কইতেই আপনার। আপনি কি বুঝে বললেন যে কুকুরে দৌড়ানি দিলে পেটে বাচ্চা হয়? না মানে মুখ ফসকে বাইরে গেছে। তোকে তো আমি আগেই বলেছি তুই কোনো বেয়াদবি করবি না, তুই এই বাসায় এসে বেয়াদবি শুরু করে দিলি। পুপু, ও পুপু, আমি আবার কি বেয়াদবি করলাম? ভাইয়া চলো কোট বাড়ি যাবো। হ্যাঁ